নমস্কার, মৌসুমি ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পালং শাক বড়ি দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। প্রথমে এখানে কড়ার মধ্যে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। শুকনো খোলায় এটা ভালো করে ভেজে নিয়েছি, তাহলে আমাদের তেল কম লাগবে। বড়িগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে যখন দেখব বড়ির কালার চেঞ্জ হয়ে এসছে, তখন আমরা তেল অ্যাড করব। তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যেই আবার তেল অ্যাড করে আমরা জিরে দেব। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা এখানে কয়েক কোয়া গোটা রসুন অ্যাড করব। রসুনটা একটু ভেজে নেব। তারপর এখানে আমরা শুকনো লঙ্কা দেব। এরপর শুকনো লঙ্কা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যায় আর রঙটাও একটু চেঞ্জ হয়। তারপর এখানে বেগুন আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আলু আর বেগুনটা ভেজে নিয়ে এখানে আমি নুন দিচ্ছি। এরপর সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখব আলু আর বেগুন একটু লালচে কালার ধরে নিয়েছে, তখন এখানে আমি টমেটো অ্যাড করব। এরপর টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম। এরপর মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। তারপর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার সব একসাথে মিশিয়ে নিলাম। পুরো রান্নাটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তাতে আমাদের আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল অ্যাড করতে হবে না। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়েছি, যেটা হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটাকে আমি মিশিয়ে দিলাম এখানে। এরপর এখানে যে পালং শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। তারপরে শাকগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু চিনি দিলাম। চিনি দিলে টেস্টটাও ভালো হয় আর কালারটাও বজায় থাকে। এরপর ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একবার ভালো করে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তরকারি আমাদের এখানে শেষের মুখে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের পালং শাকের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো রুটি, ভাত, পরোটা যেটার সাথে ইচ্ছে খেতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব।